তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ভারত যদি গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে বসে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ দেয়, তাহলে বাংলাদেশের সঙ্গে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভারতকে নতুন করে ভাবতে হবে। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, মনে রাখতে হবে দুটো বিপরীত। আশা করি ভারতের কর্তৃপক্ষ ও ভারত সরকার বিষয়টি বুঝবে। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ ভারত সরকার বিষয়টি বুঝবেন। শনিবার জুলাই গণঅভ্যুত্থানের 2 বছরের পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেওয়া এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড সমর্থন না দিতে ভারতকে আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক নির্ভরতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু ভারতকে তাকে বারবার মিটিং করতে দিয়ে একটা সমর্থন করে, তারপরে বলবো উনি যা বলেছে তার সাথে আমরা নাই, এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটি 17 বছরের ত্যাগ ও আন্দোলনের ফল। নতুন গঠিত একটি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতিতে অভিজ্ঞতা ও পরিপক্কতার কোনো বিকল্প নেই। 17 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসাবে এই আপেলকে, এই আন্দোলনকে, এই গণঅভ্যুত্থানকে আমাদেরকে পেড়ে নিতে হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক। সালাউদ্দিন আহমদ বলেন, সহিংসতা উস্কে দেওয়ার চক্রান্ত চলছে। কয়েকটি জায়গায় সেই চক্রান্তে বন্ধু ছাত্ররা পা দিয়েছে। শিক্ষার্থীদের ধৈর্য ধরা আহ্বান জানিয়ে তিনি বলেন, গালি বা অপপ্রচারের জবাব গণতান্ত্রিক প্রতিবাদের মাধ্যমে দিতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই সহিংসতায় জড়ানো যাবে না। নতুন দলের নতুন বন্ধুদের পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশ না নেওয়ার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এমনভাবে সংবিধান সংস্কার করবে যা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে দীর্ঘমেয়াদী কাজে আসবে। আমরা প্রতিবাদ করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।